পর্যন্ত? দেখুন, অনেক রোগ এই ব্যাপারে মানে নর্মাল মানুষ জানে না, কিন্তু আমাদেরকে জানা উচিত। কেন না জানার জন্য কিন্তু আমরা আলটিমেটলি সময় নষ্ট করি। এক জায়গায় আমরা চোখ বন্ধ করে বসে থাকি আর আমরা চোখ বন্ধ করে ওষুধ খেয়ে যাই। আর এমন সময় হয় যেখানে কিন্তু লাস্টে হাত তুলে দেওয়া হয়, যার কিছু করার নেই। এই জায়গাটা আমরা তৈরি করব কেন? আমি যে কোনো প্যাথিতে আমি একটা সময় দেবো, অবশ্যই 3 মাস 6 মাস বছরখানি আমি সময় দেবো। সময় দিয়ে দেখবো আমি আমার তো কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, বা আমি যে রোগে ভুগছি তার কী কী চেঞ্জেস আমার শরীরে হচ্ছে। ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড। ইমপ্রুভমেন্ট যখন পাচ্ছেন না, ইমিডিয়েটলি আমাদেরকে সুইচ করা উচিত যে কোনো রোগে। কেন কি আমরা আজকে অনেক পেশেন্ট পাই। আমি কুচবিহার শিলিগুড়ি চেম্বার করে আসি, আমি অনেক পেশেন্ট দেখলাম। পেশেন্ট দেখে আমি দেখলাম যে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু জানেই না যে শারীরিক তার শরীরের ভিতরে কত বড় বড় রোগ কিন্তু রয়েছে। সে একটাই জিনিস জানে যে আমার ব্যথা হচ্ছে, কিন্তু যখন রিপোর্টগুলো আমি দেখছি, এমআরআই রিপোর্ট, বড় বড় রিপোর্ট করা আছে, এমআরআই রিপোর্ট করা আছে, তারপর হচ্ছে প্রচুর ব্লাড পরীক্ষাগুলো করা আছে, কিন্তু যখন পেশেন্ট থেকে জিজ্ঞেস করি যে আপনি কিছু জানেন, বলে কিছু জানি না ডক্টরবাবু, এই ওষুধগুলো দেওয়া হয়েছে, এই ওষুধটা খাচ্ছি। তাহলে দেখুন, দেখি ওষুধগুলো ঠিক আছে, ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ তো ব্যথা ওষুধ, সেটা তো একটা সময় পর্যন্ত কাজ করবে, কিন্তু রোগ তো তার উপর তো কোনো কাজ নেই। ব্যথা ওষুধ শুধু আপনার শরীরে আপনার ব্যথাটা কমিয়ে দিচ্ছে, কিন্তু রোগটা নিজের জায়গায় বাড়ছে। এই জায়গায় অনেক লোক ভুল করে আর আলটিমেটলি এমন জায়গায় চলে যায় যেখানে কিন্তু লাস্টে তার হাঁটা চলা পর্যন্ত বন্ধ হয়ে যায়। সেম কেস গোজ টু পার্কিনসন। আমরা পার্কিনসন পেশেন্টও ট্রিট করি। এমন কন্ডিশন হয়ে যায় যে পেশেন্ট লাস্টে নিজে কন্ট্রোল থেকে বাইরে হয়ে যায়, যেটা লাস্ট স্টেজ পর্যন্ত পেশেন্ট চলে যায়। তো এই জন্য একটু যত তাড়াতাড়ি হবে ডায়াগনোস করা আমাদের চেষ্টা একদমই তাই।